সামনে টিকা যায় না। একজন যুবক চাইলে সমাজ পাল্টায় দিতে পারে, যুবক যদি চায় রাষ্ট্র পাল্টায় দিতে পারে, যুবকরা চাইলে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবকরা হলো সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো এলাকার মেরুদণ্ড, যুবকরা হলো দেশের মেরুদণ্ড। যুবকরা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে, যুবকরা যদি নষ্ট হয় সমাজ নষ্ট হয়ে যাবে। যুবক যদি আশিকে রাসূল হয় সমাজের সব আশিকে রাসূল হবে, যুবক যদি আল্লাহর পাগলা হয় সমাজের অন্য মানুষ আল্লাহর পাগলা হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যুবকের দল আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পাগল হতে চাই কি চাই না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, জওয়ান যুবক, ইসলাম কবুল করে নিয়েছে, দিন কবুল করে নিয়েছে, ঘরেও দাওয়াত দিলেন, মা ইসলাম কবুল করে নিলেন, বাবাও ইসলাম কবুল করে নিলেন। একজন যুবকের উসিলায় পরিবারের সব সদস্যরা ইসলাম কবুল করে নিলেন। বলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতা ইসলাম কবুল করে নিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে নিলেন, পরিবারের ছোট ভাই সহ সবাই ইসলাম কবুল করে নিলেন। যুবক একজনের উসিলায় ইসলাম ঘরের সবাই কবুল করে নিল। এ মুসলমান নবীর আশিকের দল, ইসলামের ঘোষণা দিচ্ছেন আমরা মুসলমান আজকের পর মূর্তি পূজা করব না, আজকের পর মূর্তির সামনে মাথা ঠেকাবো না, আজকের পর মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না। আওয়াজ দিলেন, হুঙ্কার দিলেন। আর মুশরিকের দল ঐক্যবদ্ধ হয়ে এই পরিবারের উপর আক্রমণ শুরু করে দিল। এই পরিবারের উপর পালাক্রমে প্রতিযোগিতা দিয়া যে যেভাবে পারে আক্রমণ করে, হামলা করে। বলে একটা পর্যায়ে ঘর থেকে বের করে নিয়া মরুভূমির পাথরের জমিনে শুয়াইয়া উপরে পাথরের চাপা দিয়া এরপরে পালাক্রমে আঘাতের উপর আঘাত করতেছে। আঘাত করে আর কয়, বল জানের চাইতে বেশি আল্লাহর হাবিবকে মহব্বত করো না? যদি একবার বলতে পারো তোমাকে মারবো না, একবার যদি বলো জীবনের চাইতে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করো না, তোমাদেরকে মারবো না। যত আঘাত করে তত বেশি আরো ইমানের আওয়াজ বুলন্দ হয়। যত পারো মারো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দিল থেকে সরাবো না। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন, যত আঘাত করে তত ঈমান আরো তাজা হয়, যত আঘাত করে তত ঈমান আরো তাজা হয়। আজকে ঈমান বিদ্বেষী যারা আছে তারা কান খুলে শোনা দরকার। যত অত্যাচার করা হবে তত ঈমানওয়ালাদের ঈমান আরো তাজা হবে। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? একটু সামান্য সময় দিল দিয়ে অনুধাবন করে নেন। চলতেছে অত্যাচারের উপর অত্যাচার। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়া রওনা দিলেন, যে রাস্তার পাশে পাথর চাপা দিয়া পালাক্রমে অত্যাচার চলতেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে সন্তান আর বাবা মা পরিবারের অন্য সদস্যের উপরে অত্যাচার চলতেছে। আমার নবী রাস্তা দিয়া যাইতেছেন, নবীকে দেখিয়া তারা আরো কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি বলে আমাদের উপর অত্যাচার হয়, আপনাকে ভালোবাসার কারণে আমাদের উপর বিচার হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছাড়লেন, তাদেরকে দাওয়াত দিলেন, নবীর দাওয়াত তারা কবুল করলো না। আমার নবী চোখের পানি ছাড়িয়া তাদের জন্য ধৈর্যের সবরের দোয়া করলেন। নবী সবরের দোয়া করে আল্লাহর নবী বিদায় হয়। আর তাদের উপর অত্যাচারের মাত্রা তারা আরো বাড়ায় দেয়, অত্যাচারের স্টিম রোলার আরো চাপায় দেয়। অত্যাচার চলতেছে আর বলতেছে, বল বল বল, আল্লাহর নবীর জীবনের চাইতে বেশি মহব্বত করো না? বলো আমাদের ধর্মে ফিরে আসবা। যত মারে, যত আঘাত করে তত আরো ঈমান তাজা হয়। এ মুসলমান নবীর আশিকের দল, এক পর্যায়ে একটু কল্পনা করেন একটা পরিবারের উপর কেমন অত্যাচার হইতেছে। এরকম হাজারো ঘটনা
এরকম হাজারো ঘটনা রয়েছে। বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই একজন মা সামনেই রয়েছে তার স্বামী, বলে স্বামীর সামনে স্ত্রীর উপর অত্যাচার, স্ত্রীর সামনে স্বামীর উপর অত্যাচার, সন্তানের সামনে মা বাবার উপর অত্যাচার চলতেছে, অত্যাচার আর অত্যাচার। এই অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে হাত পা বাঁধিয়া লম্বা করে জমিনে শোয়াইলেন। আবু জাহিল্লা সামনে আসলেন। আবু জাহিল্লা সামনে আসিয়া বলে, বল বল বল, জীবনের চাইতে বেশি নবীরে মহব্বত করো না, আমাদের ধর্মে ফিরে আসবা, তোমাদেরকে ছেড়ে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে প্রথম জীবন দানকারী। আল্লাহর রাসূলের ভালোবাসায় তিনি থুতু নিক্ষেপ করে বলেন, জীবন থাকতে তোদের প্রস্তাব মানা যাবে না। আবু জাহিল্লা লজ্জাস্থান বরাবর তরবারি চালায় দেয়। তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়ে যায়। স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করা হয়, সন্তানের সামনে মাকে হত্যা করা হয়। বলে একমাত্র ইমানের উপর অটল থাকতে গিয়ে এত বড় কুরবানি। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা ইমানের উপর অটল থাকতে গিয়া আমরাও কুরবানি দেওয়ার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুই পায়ে রশি লাগাইলেন। দুই পায়ে রশি লাগাইয়া দুই ঘোড়ার ভিতরে বাঁধিয়া দিলেন। ঘোড়ার দুই দিকে ছুটাইয়া দেন। তিনার দুইটা রান দুই দিকে আলাদা হয়ে যায়। তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। সন্তানের সামনে মাকে হত্যা করা হয়, বাবাকে হত্যা করা হয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার হয়। তারা মনে করেছে মরিয়া গেছে, কিন্তু না না না, আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ যাকে মারবে দুনিয়ার কেউ তাকে বাঁচায় রাখতে পারবে না। আল্লাহ যাকে ক্ষমতা দিবে দুনিয়ার কেউ তার ক্ষমতা নিতে পারবে না। আল্লাহ যার ক্ষমতা নিবেন দুনিয়ার কেউ এক সেকেন্ডের জন্য ক্ষমতায় রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বলেন, আওয়াজ দিয়া বলেন, সবকিছুর মালিক কে? আসতে বলবেন না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সবকিছু কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবীকে আল্লাহ শিখায় দে, ও দোস্ত গো, আপনি বলিয়া দেন, আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান রাজত্ব কাড়িয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ আপনার হাতেই, সব মঙ্গল আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? আমি যে আধা ঘন্টা সময় চাইছিলাম ওইটা শেষ হয়ে গেছে। এখন কি একটু আগাবো না বন্ধ করব? সব মিলাইয়া যদি আরো 30 মিনিট কষ্ট দিয়ে একটু মনোযোগী হয়ে শোনা যাবে? কারা কারা শুনবেন হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন।
ঠিকানা ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। এ মুসলমান নবীর আশিকের দল, জীবনের শেষ মাহফিল মনে করে দিলটা লাগায়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। তাকায় দেখেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা মনে করেছিল তিনি মরে গেছেন, আমার আল্লাহ তিনাকে বাঁচায়া রাখলেন। এই এক ফ্যামিলির সব শেষ, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত রয়ে গেলেন। এইভাবে সন্তানের সামনে মাকে হত্যা করা হতো, সন্তানের সামনে বাবাকে হত্যা করা হতো, মা বাবার সামনে সন্তানকে হত্যা করা হতো। কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার স্লোগান দেওয়ার কারণে। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন এমন মানুষের উপর, এমন বান্দাদের উপর আমি বড়ই মেহেরবান। এ মুসলমান নবীর আশিকের দল, যেই লোকগুলা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে, বলেন আমরা ওই লোকদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলতে হবে। আল্লাহর জন্য, নবীর জন্য যারা নিজেকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবার ঘটনা আপনাদের শোনায় দেই, একটু দিলটা নরম করেন। দেখেন তিনারা কিভাবে আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতারণার মাধ্যমে তিনাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। গ্রেফতার করে নিয়ে আসার পর একটা পর্যায়ে তিনাকে হত্যা করা হবে। বলে মক্কার তানঈম নামক প্রান্তরের দিকে তিনাকে নিয়ে যাইবেন। এর আগে তিনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, জেলখানার ভিতরে রাখা হয়েছিল। বর্তমান সময়ে জেলখানা বলতে আমরা বুঝি, ওই যে জেলখানা বলতে আমরা বুঝি পুলিশ আসামি ধরে নিয়ে কারাগারের ভিতরে বন্দী করে রাখে, কিন্তু তদানীন্তন সময়ে জেলখানা বলতে মানুষের ঘরের একটা কোণা ছিল, ওই ঘরের একটা কোণার ভিতরে, একটা রুমের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের কোণায় বন্দী করে রাখা হয়। একটা পর্যায়ে তিনাকে যখন হত্যা করা হবে, তার আগে তিনি খুর চেয়ে নিলেন নিজের শরীরের পশমগুলো পরিষ্কার করার জন্য। তিনার হাতে খুর। যাদের ঘরে তিনি আবদ্ধ ছিলেন, বন্দী ছিলেন, তাদের ঘরে ছোট একটা বাচ্চা তিনার কাছে চলে গেল। এখন ছোট বাচ্চা কোলে, হাতে খুর। হাতে কি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, হাতে কি? ঘরের মানুষেরা এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পেরেশানিতে পড়ে গেলেন যে কি অবস্থা, এখন যদি আমাদের সন্তানের কোনো ক্ষতি করে ফেলে। নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে নজর দিয়া বললেন, শোনো, তোমরা কি মনে করেছো আমরা খেয়ানতকারী না? আমরা নবীর সাহাবারা খেয়ানতকারী না। এই মুহূর্তে চাইলে আমার সুযোগ আছে, আমি তাকে জিম্মি করে তোমাদের হাত থেকে বাঁচার, অথবা তাকে আমি এই খুর দিয়ে তাকে হত্যা করার সুযোগ আমার আছে। কিন্তু না না না, আমরা নবীর সাহাবারা সুযোগ থাকার পরেও কারো উপরে হামলা চালাই না, সুযোগ থাকলেও আমরা অনবিচার করি না, আমরা কারো উপর আক্রমণ করি না। চিল্লা এখন ঠিক কিনা? বলে আমরা সুযোগ থাকলেও আমরা অন্যায় হয় এমন কোন কাজ করি না, জুলুম হয় এমন কোন কাজ আমরা করি না। বলেন তো, নবীজির পাগল যারা, নবীর আশেক যারা, তারা জুলুম করতে পারে? তারা মাজলুম হয়, জুলুম করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুযোগ থাকলেও তারা অন্যের উপর হামলা করে না, আক্রমণ চালায় না। বলতে পারেন হুজুর আমার উপর আক্রমণ করেছে, আমি করব না কেন? আপনার উপর যতটুকু করেছে চাইলে ততটুকু করতে পারেন, এর সামান্য বেশি যদি হয়ে যায় জবাব দিতে হবে কার কাছে?
আসতে বলবেন না, জবান খুলে বলবেন কার কাছে? তো আপনার উপর অত্যাচার হয়েছে, আপনি অত্যাচার করবেন, নিজের হাতে আপনি আইন তুলে নিবেন না। দেশে আইন আদালত আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন। এই বর্তমানে আমার দেশে যেগুলো হচ্ছে, যারা এগুলো করতেছে, নিঃসন্দেহে এদের ভিতরে নবীর আদর্শ নাই, এদের ভিতরে ইসলাম নাই। যদি ইসলাম থাকতো, নবীর আদর্শ থাকতো, তাইলে এরা জ্বালাও পোড়াও করতে পারতো না। আসতে বলবেন না, চিল্লায়ে বলতে হবে, ঠিক কিনা বলেন। কোন মুসলমানরা কি জ্বালাও পোড়াও করতে পারে? কোন মুসলমান কারো ঘর পোড়ায় দিতে পারে না। আপনি যে ঘর পোড়াইলেন, আপনি ঘর পোড়াইলেন, ঘরে কোরআন শরীফ থাকতে পারে, ঘরে সম্পদ থাকতে পারে, এই দেশের সম্পদ যে নষ্ট করলেন, এর দায়ভার কার? একটু দিল দিয়ে অনুধাবন করেন। অন্যায়ের প্রতিকার অন্যায় দিয়া করা যায় না। আপনি যদি নবীর আশিক হন, নবীর উম্মত হন, দিল দিয়া শুনিয়া নেন। আপনি যদি নবীর আশিক হন, কেউ আপনারে গালি দিয়েছে, আপনি তারে গালি দিতে পারেন না। আপনাকে কেউ অশ্লীল কথা বলেছে, আপনি অশ্লীল কথা বলতে পারেন না। মন্দের মোকাবিলা মন্দ দিয়া হয় না, বরং যারা আশিক রাসূল তারা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করে। চিল্লায় এখন ঠিক কিনা? আপনারে কেউ গালি দিলে আপনিও গালি দিলেন, তো আপনি তার মতোই তো হয়ে গেলেন। কথা কয় না? আজকে আপনি আরেকজনের ঘর পোড়াবেন, কালকে আপনারটা পুড়বে না? কথা কয় না? আজকে আপনি একজনকে সুযোগ পেয়ে আঘাত করলেন, কালকে আপনি আঘাতপ্রাপ্ত হবেন না? অবশ্যই হবেন। এজন্য আপনার উপর অন্যায় হলেও অন্যায়ের প্রতিরোধ অন্যায় দিয়া না, অন্যায়ের মোকাবিলা অন্যায় দিয়া না, অন্যায়ের মোকাবিলা হবে ভালোবাসা দিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লও, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কথা আমার না আল্লাহর? কথা বলবেন, কথা কার? এখন কোন মুসলমানের বাচ্চা যদি বলে আল্লাহর কথা মানি না, এটার মতো বেয়াদব আর হতে পারে কেউ? আল্লাহ বলেন, বলে এর দ্বারা কি হবে শুনিয়া লও, একটা সময় দেখবা কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, দুশমন তোমার বন্ধুতে পরিগণিত হবে। আর তোমাকে একজন আঘাত করলো, তুমিও আঘাত করলা, বলে দুশমনি দিন দিন বেড়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা দুশমনি চাই না, সম্প্রীতি ভালোবাসা চাই। আসতে বলবেন না, জোরে বলেন। আজকে আপনার ভয়ে আরেকজন ঘরে থাকতে পারে না, কালকে আপনিও পারবেন না। কথা কয় না? যারা অন্যায় করেছে তাদের বিচার করবে আইন আদালত। বিচার নিজের হাতে তুলে নেওয়ার কোন সুযোগ, আসতে বলবেন না, কোন সুযোগ। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? কথাগুলো দরকার না বিনা দরকার? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খোর, চাইলে তিনি এখন তাকে জিম্মি করে তাদের থেকে বাঁচতে পারেন, অথবা তাকে আঘাত করতে পারেন। কিন্তু না না না, নবীর সাহাবা ওদের অবস্থা দেখিয়া ডাক দিয়া বলে, তোমরা কি মনে করেছো তোমাদের সন্তানের বন্দিশালায় তিনার চারপাশে ফল, এমন ফল বলে আঙ্গুর ফল ছড়ায়া ছিটায়া পড়ে আছে। যেই সময় আঙ্গুর ফল মক্কার কোথাও খুঁজে পাওয়া যায় না, এমন অমৌসুমে আঙ্গুর ফল খুবাইবের কাছে দেখা যায়। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৌসুম ছাড়া ফলের ব্যবস্থা করে দিয়েছেন কি? নবীর আদর্শ বুকে ধারণ করো, দেখবা আমার আল্লাহ কঠিন জিনিসকে তোমার জন্য সহজ করে দিবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পর্যায়ে তারা তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়, পিছনে পিছনে মিছিল দেওয়া হয়। একটা পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হবে।
বলে একটা গাছ একেবারে শুরু করে ওটার ভিতরে বসায় দেওয়া হতো, লজ্জাস্থান দিয়া বসায় দেওয়া হতো, আর মাথার ঠুলি মাথার মগজ সব বের হয়ে যেত, এমন ভাবে শুলিতে বিদ্ধ করা হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবেন, ওই শুলির ভিতরে তিনাকে বসায় দিবেন, আর তিনার নাড়ি ভুড়ি সব মাথার মগজ সব বের হয়ে যাবে। ওই সময় তিনাকে বলা হয়, একবার যদি বলো তোমাকে ছেড়ে দিব, তোমাকে মারবো না, শুধু জবান দিয়ে একবার বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলে তোমার কোনো অসুবিধা নাই, শুধু একবার বলবা তোমাকে ছেড়ে দিব। আল্লাহর নবীর প্রেমিক ডাক দিয়া বলো, গাদ্দারের দল শুনিয়া লও, এই কথা বলা দূরের কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে একটা কাঁটা বিঁধবে, ওই যন্ত্রণা নবী পাবে না, আমার কলিজায় লাগবে। কাঁটা মোবারকের ব্যথা নবী কাঁটা মোবারক বিঁধবে নবীর পা মোবারকে, এই যন্ত্রণাও আমি সহ্য করতে পারবো না, আর নবী এখানে থাকবে, আমি ঘরে থাকবো, এই কথা জবান দিয়া বলা। দেখেন আল্লাহ বলেন তারা এমন, আমি আল্লাহর জন্য তারা নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছে, নিজের জীবনটাকে তারা দিয়ে দিয়েছে। এরপর যখন তিনাকে শুলিতে বিদ্ধ করা হবে, শুলিতে ছেড়ে দেওয়া হবে, এর পূর্ব মুহূর্তে তিনি ডাক দিয়ে বলেছেন, আমাকে সুযোগ দাও, জীবনের শেষবারের মতো আমার মাওলাকে দুইটা সেজদা দিব, 2 রাকাত নামাজ আদায় করব, সুযোগ দাও। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত নামাজ? একটু আওয়াজ লাগবে, কয় রাকাত নামাজ? জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দাও। এই মুসলমান নবীর আশিকের দল দেখেন সাহাবারা কেমন, বলে জীবনের শেষ সময় নামাজের কথা ভুলেন না। আমরা বলেন ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সাহাবাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন আমরাও সালাতের নামাজের পাগল হতে চাই কি চাই না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক যারা, তারা নামাজের পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় নামাজের কথা ভুলেন নাই, জীবনের শেষ সময় তিনি নামাজ আদায় করেছেন। নামাজ একটা জবানও বন্ধ হবে না, বলেন দিল থেকে বলেন, আজকের পর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দেখেন অবস্থা কত ভয়ঙ্কর, যখন সারা শরীরে তীর, এমন অবস্থায় সীমার যখন বুকের উপরে বসে গেল, ওই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারের চেহারার দিকে তাকাইয়া বলে, আমার বুঝতে বাকি নাই, তুমি আমাকে হত্যা করবা, শহীদ করবা, জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ দাও। সীমার যখন ইমামের বুকের উপরে সীমারকে বললেন ইমাম মিনতি করে, আমার শির কাটিও তখন, আমার শির কাটিও তখন, যখন থাকি বসে যে ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়, ইমামের শির কেমনে কাটলো ইয়াজিদের সেনায়। এ মুসলমান ইমানদার, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরাও নামাজের পাগল হতে চাই কি চাই না? বলেন ফজর থেকে আমরা নামাজ শুরু করতে চাই কি চাই না? আজকে ফজরের নামাজ নাই, আমগো ঘরে শান্তিও নাই। কসম আল্লাহর, কোটি কোটি টাকার মালিক আপনি ফজর পড়েন না, যেই ঘরে ফজর নাই ওই ঘরে শান্তি নাই। আগেকার সময় রাস্তা দিয়া যাওয়ার সময় ফজরের পর ঘরের ভিতরে গুনগুন শব্দ শোনা যাইত, মা বোনেরা ঘুম থেকে জাগিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিত। এখন আমাদের সব
সকাল হয় 10টায়, সারা রাত আমরা ইউটিউবে, সারা রাত সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই, ইন্টারনেটে সময় কাটাইয়া ঘুমাইতে ঘুমাইতে রাত্র 2টা। এরপর ফজরের আজান কোন দিক দিয়া যায়, ফজরের জামাত কোন দিক দিয়া চলে যায় খবরও নাই, কোরআন তেলাওয়াতও নাই, নামাজও নাই। এজন্য আজকে শান্তি আমাদের থেকে বিদায় নিয়েছে। যদি শান্তি চাও, ফজরের নামাজ পড়া শুরু করে দাও, তেলাওয়াত করা শুরু করে দাও, আবার শান্তি পাইবা। আল্লাহর কসম, শান্তি শান্তি স্লোগান দিয়া জীবন কোরবানি দিবা, শান্তি পাবা না যতক্ষণ পর্যন্ত ফজর আর কোরআন তেলাওয়াত না হবে। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা ফজরের নামাজ পড়া শুরু করতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, তাকায় দেখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেল। তিনি নামাজ সমাপ্ত করলেন, সালাম ফিরাইলেন। এবার তাদেরকে ডাক দিয়া বলেন, ও মুশরিকের দল, শুনিয়া লও, আমি যে নামাজ পড়তেছি আমার গোটা জিন্দেগিতে এত ছোট নামাজ আমি আর কখনো পড়ি নাই। আমার গোটা জিন্দেগিতে এত শর্টকাট নামাজ আমি কখনো পড়ি নাই। আজকে আমার নামাজটাতে সময় কম লাগাইছি কেন? শুনিয়া লও, আমি যে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর আমার মাথায় যদি এটা না আসতো, তোমরা মনে করবা নবীর পাগলরা মরণকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, মরণের ভয়ে আমি নামাজটা লম্বা করে পড়তেছি, তোমাদের ভিতরে চিন্তা আসবে। এজন্য আমি নামাজটাকে খাটো করে দিলাম, সংক্ষেপ করে দিলাম, নয়তো এত সংক্ষেপে আমি নামাজ আদায় করি না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলিতে চড়াইয়া, শুলিতে ছেড়ে দিয়া জমিন থেকে বিদায় করিয়া দেয়। একটু লক্ষ্য করেন, জীবন কোরবানি দেয়, তারপরেও একবারে কথা বলে না জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি না, একবারে কথা বলে না আর কালিমার স্লোগান দিব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন, এমন বান্দাদের উপর আমি আল্লাহ বড়ই মেহেরবান। এ মুসলমান ইমানদার, পরীক্ষা কিন্তু দিতে হবে, ইমানের পরীক্ষা আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করে নিয়েছে তারা জান্নাত পেয়ে যাবে? আমি ইমানদার, আমি সুন্নি, এমন দাবি করলে জান্নাত পেয়ে যাবে, এটা মোটেই চিন্তা করার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন মনে হয়? আলোচনা শেষ করে দিচ্ছি, এই যে শুরু করছি আর শেষ, আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আমি সুন্নি বললেই জান্নাত পেয়ে যাব, আমি ঈমানওয়ালা বললেই জান্নাত পেয়ে যাব, আমি নবীকে ভালোবাসি বললেই জান্নাত পেয়ে যাব, এমনটা মনে করার কোনো সুযোগ নাই। বলেন, বলেছেন কে?